হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কি বোঝায়, এই টপিকটা নিয়ে। ঠিক আছে, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে এই স্বদেশী এবং বয়কট সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এই স্বদেশী এবং বয়কট সম্পর্কে আলোচনার আগে আমরা প্রথমত একটা যে বিষয় জানবো সেটা হলো, দেখো যে বঙ্গভঙ্গ ও আন্দোলনের সূচনা 1905 সালে কি হয়েছিল, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের তীব্র প্রতিবাদে কি হয়েছিল, এই ঐতিহাসিক আন্দোলনের কিন্তু আর কি সূত্রপাত ঘটেছিল। এর মাধ্যমে কি হলো, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি ছিল ভারতীয়দের প্রথম একটা স্বতঃস্ফূর্ত এবং গণ আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলনের মূল উদ্দেশ্যগুলির মধ্যে কি পড়ছে, দেখো পড়ছে হিন্দু মুসলিম ঐক্যের ফাটল ধরিয়ে বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত রুখে আর কি দেওয়া হচ্ছে এই আন্দোলনের একটা মূল উদ্দেশ্য কিন্তু ছিল। ঠিক আছে, 7 আগস্ট 1905 সালে কলকাতার টাউন হলে এক বিশাল সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বয়কটের যে প্রস্তাব বা বয়কট যে প্রস্তাব সেটা কিন্তু গৃহীত হয়েছিল। ঠিক আছে, এটা ছিল মূলত যে সংক্ষেপে একটা ধারণা বা আলোচনা। এবার মূল যে বিষয় স্বদেশী এবং বয়কট সেটা নিয়ে আলোচনা করব। দেখো স্বদেশীর মধ্যে কি বলা হচ্ছে, যে আত্মনির্ভরশীলতা অর্জন। স্বদেশী মধ্যে মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, স্বদেশী শব্দের আক্ষরিক অর্থ হলো নিজের দেশে। ঠিক আছে, স্বদেশীর মধ্যে কি স্বদেশ কথাটা আর কি রয়েছে, তো কি এটার অর্থ হচ্ছে নিজের দেশে। এর মূল লক্ষ্য ছিল দেশীয় শিল্পের বিকাশ, বিদেশি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন এবং জাতীয় আত্মনির্ভরশীলতা অর্জন করা। ঠিক আছে, ব্রিটিশ পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় তাঁত, সাবান, দেশলাই এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছিল। এটি কি করেছিল, এটি ছিল পরাধীন ভারতের অর্থনৈতিক স্বাধীনতার প্রথম একটা দৃঢ় পদক্ষেপ। অর্থাৎ আমি স্বদেশীর কথার মধ্যে প্রথমে যে বিষয়টা কি বললাম, যে স্বদেশী অর্থাৎ স্বদেশীর মধ্যে স্বদেশ কথাটা কিন্তু রয়েছে, তো সেটার অর্থ হচ্ছে নিজের দেশে। এই যে স্বদেশী এটার মূল লক্ষ্য কি ছিল, মূল লক্ষ্য ছিল হচ্ছে দেশীয় শিল্পের বিকাশ, তার সাথে সাথে স্বদেশী যে শিক্ষা ব্যবস্থা সেটা প্রবর্তন করা। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, ব্রিটিশ পণ্যের যে ব্যবহার বা ব্রিটিশ পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে কি করা হচ্ছে, দেশীয় বিভিন্ন পণ্যের ওপর দেশীয় পণ্যের প্রসারটা বৃদ্ধি করা, এই কনসেপ্টটাই রয়েছে কিন্তু স্বদেশীর মধ্যে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো বয়কট। বয়কটের মধ্যে যে বিষয়টা বলা যায় এক কথা, সেটা হচ্ছে বর্জন করা। ঠিক আছে, অর্থাৎ বিদেশি পণ্য বর্জন। বিলাতি কাপড়, বিদেশি কাপড়, লবণ, চিনি, অন্যান্য সমস্ত ব্রিটিশ পণ্য কেনা এবং সেটার ব্যবহার করা একেবারে কি হচ্ছে, সম্পূর্ণভাবে বিতরিত থাকা। মানুষ রাস্তাঘাটে কি করছে, বিলাতি বা বিদেশি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো পুড়িয়ে তীব্র কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তাহলে বয়কটের মাধ্যমে কি করা হচ্ছে, বর্জন করা হচ্ছে। বয়কট বলতেই কিন্তু বোঝানো হচ্ছে বর্জন করা। ঠিক আছে, তারপর রয়েছে প্রতিষ্ঠান বর্জন। প্রথমত কি বিভিন্ন ব্রিটিশ বা বিদেশি যে পণ্যগুলি বর্জন, যেমন আর কি বিলাতি কাপড়, লবণ এবং অন্যান্য পণ্য। তারপর হচ্ছে প্রতিষ্ঠান বর্জন। এখানে যে বিষয়টা বলছে, দেখো ব্রিটিশ সরকার পরিচালিত বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এর সাথে সাথে হচ্ছে আদালত, এই সমস্ত কিছুগুলো বর্জন, বিভিন্ন প্রতিষ্ঠান বর্জন করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এর বিকল্পে এটার পরিবর্তে কি বলছে, জাতীয় শিক্ষা পরিষদ, দেশীয় সালিসি সভার ওপর নির্ভরশীলতা বা নির্ভর করার কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে উপাধি ও পদ ত্যাগ। তাহলে একদিকে বয়কটের মাধ্যমে কি করা হচ্ছে, বিদেশি পণ্য বর্জন করা হচ্ছে, প্রতিষ্ঠানগুলি বর্জন করা হচ্ছে, বিদেশি প্রতিষ্ঠান বর্জন, তার সাথে সাথে উপাধি ও পদ ত্যাগ করা হচ্ছে। ব্রিটিশ সরকারের দেওয়া সমস্ত সম্মানজনক যে বিভিন্ন উপাধি, পদবি, সরকারি চাকরি স্বেচ্ছায় ত্যাগ করে কি হচ্ছে, সাম্রাজ্যবাদী শাসনের প্রতি সর্বাত্মক যে অসহযোগিতাকে কিন্তু এক্ষেত্রে প্রদর্শনের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো মূলত এই যে স্বদেশী এবং বয়কট বলতে কি বোঝানো হয়, ছোট্ট করে সংক্ষেপে কিন্তু এটাই রয়েছে। দেখো ঐতিহাসিক গুরুত্বের ক্ষেত্রে কি বলা যায়, স্বদেশী ও বয়কট আন্দোলন কি করেছিল, পরবর্তীকালে মহাত্মা গান্ধীর অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের একটা কিন্তু রূপরেখা তৈরি করেছিল। এটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য এবং গৌরব উজ্জ্বল যে অধ্যায়। ঠিক আছে, তাহলে স্বদেশী ও বয়কট বলতে কি বোঝানো হয়েছে, টপিকটার মধ্যে কি রয়েছে, এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো।
এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা রয়েছে, মেজরের কোর্স ফি রয়েছে আর কি 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো চলো, এই ছিল আজকে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।